সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের গণিত বইয়ের 8 নম্বর অঙ্ক দেখো যে 25 মিটার কাপড় যে মূল্যে ক্রয় করে সেই মূল্যে 20 মিটার কাপড় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। দেখো এই যে 25 মিটার কাপড় যে মূল্যে ক্রয় করে, মনে করে 100 টাকায় ক্রয় করছে, সেই 20 মিটার কাপড় 100 টাকায় বিক্রয় করছে, তাহলে আমরা এখানে লাভ বা ক্ষতি হবে, লাভ হবে না ক্ষতি হবে নির্ণয় করতে হবে। তাহলে এখানে লাভই হবে, ক্ষতি হবে না। কারণ যদি আমরা মিটারও হিসেব করবে যাই, 5 মিটার থাকে, 25 মিটার যে মূল্যে ক্রয় করছে 20 মিটার সেটাই বিক্রি করছে, তাহলে এখানে 5 মিটার লাভই দেখা যায়। তাহলে মিটার আমরা না করে আমরা টাকায় বাই করবো। দেখো ধরি আমরা যদি লিখি বা মনে করি 25 মিটার কাপড় 25 মিটার কাপড় ক্রয় করে সমান সমান 100 টাকায় 100 টাকায়। সুতরাং 1 মিটার কাপড় ক্রয় করবে কম টাকায়, কম হলে ভাগ হবে, তাহলে 100 ভাগ কত 25 টাকা। এটা যদি আমরা ভাগ করে দিই 4 পজিশন কত হয় 100 টাকা, তাহলে কত হলো 4 টাকা। দেখো আবার যদি আমরা লিখি, দেখো আবার এই যে 100 টাকায় বিক্রি করে 20 মিটার, তাহলে 100 টাকায় আবার বিক্রি করে 20 মিটার, তাহলে 20 মিটার কাপড় বিক্রয় করে ওই 100 টাকায় 100 টাকা। তাহলে যদি 100 টাকা দিয়ে 20 মিটার কাপড় 100 টাকা বিক্রি করে, তাহলে 1 মিটার কত করবে? 1 মিটার কাপড় বিক্রয় করে কম, তাহলে হবে 100 ভাগ 20 টাকা। এটা ভাগ করলে কত হবে? তাহলে 5 হবে, 5 টাকা। দেখো 1 মিটার ক্রয় করছে কিন্তু 4 টাকা দিয়া, আর 1 মিটার বিক্রি করলো 5 টাকা, তাহলে আমাদের এখানে লাভ হয়। তাহলে এখানে লাভ হবে, সুতরাং লাভ হয়। তাহলে এই যে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করব, তাহলে লাভ হবে। তাহলে 5 বিয়োগ 4, এই 5 হলো বিক্রয় মূল্য, ক্রয় মূল্য হলো 4 টাকা, কত হলো 1 টাকা। 1 টাকা, 1 টাকা লাভ হলো কয় টাকার মধ্যে, কয় টাকায় 1 টাকা লাভ হচ্ছে? তাহলে এই যে 4 টাকায় লাভ হয় হলো 1 টাকা, 4 টাকায় লাভ হয় 1 টাকা, 1 টাকা। সুতরাং 1 টাকায় লাভ হয় কম, 1 ভাগ 4। শতকরা যেহেতু বলছে শতকরা, তার মানে 100 টাকায় লাভ হয়, 1 গুণন 100, নিচে কত 4 দিয়ে 100 কাটলে 25 হয়, তাহলে কত হলো 25 টাকা। 25 টাকা। তা আমাদের শতকরা যেহেতু বলছে, তাহলে উত্তর লাভ 25%, এটাই উত্তর। এটা হলো 8 গেল। এরপরে যদি আমরা দেখি 9 দেখি, 9টা কি বলছে দেখো, 9টা একটু পড়ে নিই আমরা। 9 নম্বর অঙ্কটি কি বলছে দেখো, 9 নম্বর অঙ্কটি যদি আমরা পড়ি, তাহলে 9 নম্বর অঙ্কটি যদি পড়ি আমরা, যে 5 টাকায় 8টি লেবু ক্রয় করে 5 টাকায় 6টি লেবু দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। তাহলে এখানেও
আমরা লাভ ক্ষতিটা নির্ণয় করে দেখি কত টাকা লাভ হয়। তাহলে আমরা যদি 9 নম্বরটা দেখি, 9 নম্বর সমাধান 9, এখানে টাকা ব্যয় করবো। তাহলে 8টি লেবু ক্রয় করে, 8টি লেবু ক্রয় করে, ক্রয় করে সমান সমান এই যে 5 টাকায়, 5 টাকায়। সুতরাং একটি লেবু ক্রয় করবে কম টাকায়, 5 ভাগ কত, 8 টাকায়। তাহলে আবার যদি দেখি বিক্রয় মূল্যটা দেখি, আবার দেখো যে 6টি, এই যে 6টি বিক্রয় করছিল 5 টাকায়, 6টি লেবু বিক্রয় করে সমান সমান 5 টাকায়, 5 টাকায়। সুতরাং একটি লেবু বিক্রয় করে কম, 5 ভাগ 6 টাকায়। তাহলে এখানে একটি লেবু ক্রয় করছে হলো 5 ভাগ 8, আর একটি লেবু বিক্রয় করছে 5 ভাগ 6। তাহলে এখানে বিক্রয় মূল্য বেশি আর ক্রয় মূল্য কম, তাহলে এখানে কি হবে, লাভ হয়। সুতরাং লাভ হয়, তাহলে এটার থেকে আমরা বিয়োগ করব 5/6 বিয়োগ 5/8, এটা আমরা টাকা দেব। টাকা সমান সমান 6 আর 8-এর লসাগু কত হবে, 6 আর 8-এর লসাগু যদি আমরা বাই করে দেখাই, দেখো 6, 8-এর লসাগু 2 দিয়ে ভাগ করলে 3, 2 দিয়ে ভাগ করলে 4, তাহলে এলে যদি গুণ করি আমরা 2 গুণন 3 গুণন 4 কত হয়, তাহলে হবে 3 2 গুণ 6, 4 6 24 হবে। লসাগু কত পেলাম আমরা, 24। তাহলে আমরা লসাগু পাইলাম হলো কত, 24। এই 24 দিয়ে 6 দিয়ে 24কে ভাগ করো, কত হয়, 6 দিয়ে 24কে ভাগ করলে 4 6 24, তাহলে হলো 20। বিয়োগ এই 8 দিয়ে 24কে ভাগ করলে 3 হয়, 3 দিয়ে 5 গুণ করলে 3 5 15 টাকা। তাহলে কত হলো, বিয়োগ করলে 20 থেকে 15 গেলে 5, নিচে 24 টাকা। এটা কিন্তু লাভ হয়েছে। এখন চিন্তা করো যে 5/24 টাকা লাভ হচ্ছে কয় টাকায়, ক্রয় মূল্য হলো এই যেটা 5/8 টাকায়। তাহলে 5/8 টাকায় লাভ হয় সমান সমান 5/24 টাকা। তাহলে সুতরাং 1 টাকায় লাভ হয় কম। 1 টাকায় লাভ কম হলে তাহলে দেখো 5/24, এই যে 8 যাবে উপরে, এই যে 8 গেল উপরে, 5 আসলো নিচে। তো দেখো সুতরাং যেহেতু শতকরা বলছে 100 টাকায় লাভ হবে, তাহলে ভাগ টান দেই, কত আসে ভাগ করলে, তাহলে 5 গুণন 8 গুণন 100, নিচে 24 গুণন 5। দেখো এই 5 কাটে দিই, 8 দিয়ে 24 ভাগ করলে 3 হয়, 3 এখন দিয়ে এখন 100 ভাগ করবো। দেখো তাহলে আমরা লিখতে পারি 100 ভাগ 3, দেখো 100 ভাগ 3 কয়বার যায়, 3 বার যায়, 3 তিরিকে কত হলো 9, বিয়োগ করলে 1 থাকে 10, আবার 3 হয়, 3 তিরিকে 9, বিয়োগ করলে 1, তাহলে এখানে হলো 1, নিচে হলো 3, তাহলে এত টাকা। উত্তরের বেলায় লিখতে হবে পার্সেন্টেজ, তাহলে লাভ কত, 33 সমস্ত 1/3%। উত্তরের বেলায় কিন্তু পার্সেন্টেজ লিখতে হয়। এটা হলো আমাদের 9-এর সমাধান। এরপরে যদি আমরা দেখি 10 নম্বর সমাধানটা যদি দেখি আমরা, 10 নম্বর অঙ্কটি কি বলছে একটু পড়ে নেই। 10 নম্বরটা, একটি গাড়ি, এই যে বলছে একটি গাড়ির বিক্রয় মূল্য
বিক্রয় মূল্য গাড়িটির ক্রয় মূল্যর এত অংশ, শতকরা কত % লাভ বা ক্ষতি হবে এটা বলছে। তাহলে আমরা যদি 10 নম্বরটা দেখি, 10, তাহলে ধরি ক্রয় মূল্য গাড়িটির আগে বিক্রয় মূল্যই ধরি, বিক্রয় মূল্য লেখা আছে, বিক্রয় মূল্য সমান সমান 4 টাকা। তাহলে বিক্রয় মূল্য 4 টাকা, তাহলে গাড়িটির ক্রয় মূল্য 5 টাকা। তাহলে এখানে বিক্রয় মূল্য কম, ক্রয় মূল্য কিন্তু বেশি, তাহলে আমাদের কি হবে, এখানে ক্ষতি হয়, কিন্তু ক্ষতি, সুতরাং ক্ষতি হয়, তাহলে 5 - 4 টাকা, কত টাকা হলো, 1 টাকা। এই 1 টাকায় ক্ষতি হয়েছে কয় টাকায়, দেখো 1 টাকা ক্ষতি হয় কিন্তু 5 টাকায় ক্রয় মূল্য থেকে, তাহলে 5 টাকায় ক্ষতি হয় সমান সমান 1 টাকা। সুতরাং 1 টাকায় ক্ষতি হয় 1/5 টাকা, সুতরাং শতকরা যেহেতু 100 টাকায় ক্ষতি হয়, তাহলে 1 × 100, নিচে হলো কত, নিচে হলো 5, 5 দিয়ে যদি 100 ভাগ করি 20 হয়, 20 টাকা, কত হলো, 20 টাকা। উত্তর হবে ক্ষতি 20%, 20% ক্ষতি। তারপরে আমরা যদি দেখি 11 নম্বর অঙ্কটি, 11 নম্বর অঙ্কটি দেখো, 11 নম্বর অঙ্কটি আমরা একটু পড়ে নিই যে 11 নম্বর অঙ্কটি কি বলছে। 11 নম্বর অঙ্কটি যদি আমরা সমাধান করি, 11 নম্বরটি পড়ে নিই যে একটি দ্রব্য 400 টাকা বিক্রয় করলে যত ক্ষতি হয়, 480 টাকা বিক্রয় করলে তার 3 গুণ লাভ হয়। দ্রব্যটির ক্রয় মূল্য কত, এটা যদি আমরা করি এবং মনে করি লিখতে পারি, মনে করি 11 নম্বর, মনে করি 400 টাকায় বিক্রয় করলে ক্ষতি হয়, 400 টাকা বিক্রয় করলে ক্ষতি হয় সমান সমান x টাকা। কেউ আবার ক ধরতে পারো, সমস্যা নাই। তাহলে আমরা যদি লিখি এখন, তাহলে সুতরাং ক্রয় মূল্যের একটা সূত্র আছে, ক্রয় মূল্য সমান সমান দিতে পারি বিক্রয় মূল্য যোগ ক্ষতি টাকা। তাহলে বিক্রয় মূল্য কত, এই যে বিক্রয় মূল্য 400 টাকা, তাহলে 400 যোগ ক্ষতি কত, x টাকা। তাহলে আবার দেখো, আবার বলছে, আবার 480 টাকা বিক্রয় করলে তার 3 গুণ লাভ হয়। তাহলে 480 টাকা বিক্রয় করলে লাভ হয় সমান সমান 3 গুণ, মানে 3x টাকা। তাহলে এখানে তাহলে ক্রয় মূল্য কত হবে, সুতরাং ক্রয় মূল্য কিন্তু সূত্র
যে বিক্রয় মূল্য লাভের ক্ষেত্রে বিক্রয় মূল্য বিয়োগ লাভ টাকা, তাহলে বিক্রয় মূল্য কত আছে 480 বিয়োগ লাভ কত আছে 3x টাকা, তাহলে প্রশ্ন মতে যেহেতু দুটোই ক্রয় মূল্য, প্রশ্ন মতে তাহলে আমরা এটা লিখি কত 400 প্লাস এক্স ইকুয়াল টু 480 বিয়োগ 3x। তাহলে এখানে আমরা দেখো সমাধান করবে গেলে এক্স গুলাগুলো একদিকে নেই, তাহলে এক্স প্লাস এর সামনে প্লাস মাইনাস চিহ্ন আছে, আসে হবে প্লাস, এই পাশে পক্ষান্তর করলে হবে প্লাস, সমান সমান 480 এর সামনে প্লাস উড়ে যাবে কি মাইনাস 400। তাহলে বা দেখো 3টে এক্স আর একটা এক্স কটা হয় 4টে এক্স, সমান সমান 480 থেকে 400 বিয়োগ করলে 80। তাহলে বা এক্স সমান সমান 80 ভাগ 4 ভাগ করলে কত হয় 20 হয় 20। তাহলে এক্স এর মান কত হলো এক্স ইকুয়াল টু 20। এই এক্স এর মান কিন্তু 20। এটা আমরা বলছে কি বলছে অঙ্কটাতে কি বলছিল যে দ্রব্যটির এই যে দ্রব্যটির ক্রয় মূল্য নির্ণয় করো, দ্রব্যটির ক্রয় মূল্য নির্ণয় করতে বলছিল। তাহলে এখানে দুটো ক্রয় মূল্য আছে দেখো, একটা হলো 400 প্লাস এক্স আর একটা হলো 480 বিয়োগ 3x। এ যে কোনো একটা নিলে চলবে, এটা নিলেও নিতে পারো এটা নিলেও নিতে পারো। তাহলে সুতরাং ক্রয় মূল্য আমরা লিখতে পারি, সুতরাং ক্রয় মূল্য 400 যোগ এক্স টাকা, তাহলে কত হয় 400 যোগ 20 মানে এই যে এক্স এর মান 20 টাকা, তাহলে কত হলো 420 টাকা। উত্তর 420 টাকা, এটাই উত্তর।